আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো বন্ধুরা, আজকে আমি একটি মানওয়া এক্সপ্লেইন করতে চলেছি। হ্যাঁ জানি, আমার এই ভিডিওতে আমি বলেছিলাম যে মানওয়া এক্সপ্লেইন করা যাবে না, কারণ মানওয়া স্টোরি অনেক লং হয় এবং মানওয়া এক্সপ্লেইন করতে গেলে এই গোটা চ্যানেল ওই মানওয়ার নামেই দেওয়া লাগবে। বাট এই যে মানওয়াটি আমি এক্সপ্লেইন করবো সেটা স্টোরি অত বেশি লং না, মেবি 23 চ্যাপ্টার আছে এই মানওয়াতে। এনিওয়ে, ভিডিও শুরু করা যাক। তো আমাদের কাহিনী শুরু হয় 2018 সালে। জায়গার নাম হচ্ছে দোঙ্গা হাই স্কুল। এই স্কুলে বেশ কিছু প্যারানর্মাল গল্প প্রচলিত আছে। যদি আপনি প্রথম বছরেই ছাত্র হন তো আপনাকে দুইটি নিয়ম মান্য করতে হবে। সেই নিয়মগুলি হচ্ছে, প্রথমত, এই স্কুলের পিছনে একটি অ্যাবেন্ডেন স্কুল আছে। সেই স্কুলের দিকে যাওয়ার কথা তো দূরে থাক, সেই স্কুলের দিকে তাকানোও যাবে না। বিশ্বাস করা হয় সেই স্কুলে প্যারানর্মাল এন্টিটি বাস আছে। দ্বিতীয় নিয়ম, এই স্কুলে একটি ছাত্রী আছে, ইয়োনা। আপনার তার সাথে কথা বলা যাবে না, তাকে ফুল ইগনোর করতে হবে। এই স্কুলে স্টুডেন্টরা বিশ্বাস করে সে নাকি ভূত প্রেত আত্মাদের সাথে কথা বলতে পারে। সে সেই সব দেখতে পায় যেগুলো সাধারণ মানুষ দেখতে পারে না। তবে এই কথাটি কিন্তু সম্পূর্ণরূপে একটি রুমার, অর্থাৎ মিথ্যা কথা। আসলে এই 3জন স্টুডেন্ট এই রুমারটি সরিয়েছে। আসলে এই স্টুডেন্ট, যার নাম কিম তাইহান, সে একবার ইয়োনাকে নিজের সাথে কথা বলতে দেখেছিল এবং সেখান থেকে সে এই রুমারটি আবিষ্কার করলো। তবে এই সব একটি রুমার পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এই 3জন স্টুডেন্ট ইয়োনাকে বিভিন্নভাবে বুলিও করত। এখানে তারা ইয়োনাকে স্কুলেই স্টোরেজ রুমে বুলি করছিল। এখানে তারা ইয়োনাকে ভূতের মতো মেকআপ করিয়ে দিয়েছিল এবং তার চুলও এলোমেলো হয়ে গেছিল। অবশেষে এখানে ইয়োনা এটা প্রশ্ন করে, কিম, তুমি তো জানো আমি ভূত দেখতে পাই, এই কথাটি সত্য না। তো কেন তোমরা আমাকে এত বুলি করো? এই উত্তরে কিম বলে যে তার মজা লাগে ইয়োনাকে বুলি করতে। অর্থাৎ এখানে ইয়োনা কিমের একটি পুতুল হয়ে গেছে, যার সাথে কিম যখন খুশি তখন খেলা করে। এইসব জ্বালাতন সহ্য করতে না পেরে সে কোনো রকম সেই জায়গা থেকে পালিয়ে যায়। তবে সে বেশি দূরে যেতে পারে না এবং অবশেষে সে ক্লান্ত হয়ে যায়। অপরদিকে পিছনে কিমের দুই বন্ধু তাকে খুঁজছিল। তো তাদের হাত থেকে বাঁচার জন্য সে ওই অ্যাবেন্ডেন স্কুলের ভিতরে যায়। এখানে সে একটি ক্লাসরুমের ভিতরে আছে। অপরদিকে ক্লাসরুমে শিক্ষক লেকচার দিচ্ছিলেন। তবে এখানে কিমেই সেই লেকচারের প্রতি কোনো আগ্রহ নেই। সে এখানে শুধু ইয়োনাকে বুলি করার কথাই ভাবছিল। এখানে বুলিংটি কিমের কাছে একটি এডিকশন হয়ে গেছে। অপরদিকে ইয়োনা সেই পরিত্যক্ত ক্লাসরুমে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছিল। এখানে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে এখানে ক্লাস 31-এ চলে এসেছিল এবং সেই পরিত্যক্ত ক্লাসরুমে অনেকগুলো ছায়া মূর্তি ছিল এবং তারা অদ্ভুতভাবে ইয়োনার দিকে দেখছিল। তবে এখন সেই ছায়া মূর্তিগুলো অত বেশি ভয়ঙ্কর ছিল না যে সেখানে কিম চলে আসে এবং তাকে দেখে তো ইয়োনা আরো বেশি ভয় পেয়ে যায়। তবে তখন কিমের পিছনে একটি ছায়া মূর্তি গঠন হয় এবং সে ইয়োনার চোখের সামনে কিমকে শেষ করে দেয়। এবং কি যেই সকল ছায়া মূর্তি সেই ক্লাসরুমে উপস্থিত ছিল, সেই ছায়া মূর্তিটি তার নিজের শক্তির মাধ্যমে সেই ছায়াগুলোকে উধাও করে দেয়। এই বয়সে ইয়োনার কাছে আসে এবং সে অদ্ভুত ভাষাতে ইয়োনাকে কিছু বলতে চায়। তবে তখনই ইয়োনায় ঘুম ভেঙে যায়। সে এখানে ভাবতে থাকে যে এইমাত্র সে যেসব দেখলো এগুলো কি শুধুই স্বপ্ন ছিল। তবে সে এখানে নোটিস করে যে সে ক্লাস 31-এ চলে এসেছে। তবে তাই স্পষ্ট মনে ছিল সে ক্লাস 31-এ ছিল না। তো এটা কিভাবে সম্ভব? তার কাছে কি কোনো ভুল হয়েছে নাকি সেই স্বপ্নটি সত্যি ছিল? এখানে সে একটি অদ্ভুত ডায়েরি পায়, যেই ডায়েরিতে গেস্টকে ইনভাইট করার রিচুয়াল লেখা ছিল। অর্থাৎ সেই গেস্টটি একটি প্যারানর্মাল এন্টিটি। তবে সেটা ভয়ঙ্কর ছিল না যে সেখানে কিম এবং তার গ্যাং চলে আসে। এখানে ইয়োনার হাত থেকে সেই নোটবুকটি পড়ে গেছিল, যেটা কিম তুলে নেয় এবং সে ওই নোটবুকটি পড়ে বুঝে যায় এটা ভূতেদের ডাকাই নোটবুক। সেই নোটবুকটি পড়ে তার মুখে একটি ইবেল স্মাইল চলে আসে। এখানে কিম বলে, বাহ, এই নোটবুকটি দেখে তো অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো ইয়োনা, চলো একটু খেলা করা যাক। তবে ইয়োনা তো অনেক ভয় পেয়ে গেছিল। সে পালানোর চেষ্টা করে, তবে তাদের গ্রুপে একটি ছেলে ইয়োনাকে ধরে ফেলে। এখানে কিম নিচে দেখে যে কাঁচের টুকরা নিচে পড়ে আছে। সেটা দেখে সে ইয়োনাকে বলে, যদি তুই হাত উপরে ক্ষমা চাস তো আমরা তোকে ক্ষমা করে দিব। এই বলে সে উইদাউট এনি ওয়ার্নিং কিম ইয়োনার মাথা ধরে তাকে মাটিতে বসতে দেয়, যার ফলে সেই কাঁচের টুকরাগুলো ইয়োনার হাঁটুতে ঢুকে যায়। এখানে সে একটি মেয়েকে ইয়োনাকে অনেক শক্ত করে ধরে রাখতে বলে। এখানে কিম নোটিস করে যে তারা ক্লাসরুম 31-এ আছে। তো এখানে সে ইয়োনাকে বলে যে তুই নিশ্চয়ই ভূতেদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলিস। তবে এখানে ইয়োনা রিজেক্ট করে। এখানে ইয়োনা বোঝানোর চেষ্টা করে যে সে নিজেও জানে না যে সে এখানে কিভাবে চলে এসেছে। তো এখানে কিম বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তোকে যেতে দিব, তবে
এই পরিবর্তে তোকে একটি কাজ করতে হবে। তো এখন সন্ধ্যা হয়ে আসে এবং এখানে কিম সেই নোটবুকে কাগজের মাধ্যমে জানালায় কাচ ব্লক করছিল, যাতে সূর্যের আলো ভিতরে ঢুকতে না পারে। অর্থাৎ এখন তারা গেস্টকে ইনভাইট করবে। এখানে গেস্টের জন্য বিশেষ খাবার এবং ওয়াইন রাখার কথা বলা হয়েছিল, তবে তাদের কাছে যেহেতু সেগুলো ছিল না, এই জন্য তারা কিছু চকলেট এবং এক গ্লাস পানি রেখে দেয়। এখানে সেই পানিতে স্বাদ দেওয়ার জন্য কিম ইয়োনার রক্ত সেই পানিতে মিশিয়ে দেয়। এরপর এখানে তার ইয়োনাকে বাধ্য করে সেই রিচুয়ালটি পারফর্ম করার জন্যে। তো এখানে ইয়োনা সেই রিচুয়ালটি পারফর্ম করতে থাকে। সেখানে গেস্টকে ওয়েলকাম জানায়, তবে এই ফলে কিছুই হয় না এবং এখানে কিম ইয়োনাকে একটি লকারের মধ্যে আটকে দেয়। এখানে ইয়োনা বলে যে তুমি তো বলেছিলা যে এই রিচুয়ালটি পারফর্ম করা হলে তুমি আমাকে যেতে দিবা। তবে এখানে কিম বলে যেহেতু গেস্ট এখনো আসেনি, তো আমি তোমাকে এখানেই রেখে যাচ্ছি, কাল সকাল হলে আমি তোমাকে আবারও নিতে আসবো। তো এই বলে তারা তিনজন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, তবে এখানে কিম পথে স্মোকিং করার জন্য থামতে চায়। এখানে সেই ছেলেটি তার সাথে থামবে বলে, তবে তাদের সাথে আরেকটি যে মেয়ে এসেছিল সে ওই জায়গাতে মোটেও কমফোর্টেবল ছিল না, এই জন্য সে ওই ছেলেটিকে নিয়ে চলে যেতে লাগে। এবং এখানে কিম নিজেও জানতো যে সেই জায়গাটির ব্যাপারে কত ভয়ঙ্কর রুমার ছড়িয়ে আছে, তবে তাও সে ওই সবে পাত্তা দেয় না। তবে যখন সেই ছেলে এবং মেয়েটি নিচে নামছিল, তখন তার একটি ছায়া মূর্তি দেখতে পায়। এরপর কিছু শব্দের আওয়াজে কিম নিচে আসলে দেখে যে তার বন্ধুরা অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর পিছন থেকে সেই অদ্ভুত আকৃতি ছায়া মূর্তিটি এসে তার হাত কিমের মাথায় এপার থেকে ওপার করে দেয়, যার ফলে কিমও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ইয়োনা, যে এখনো লকারের ভিতরে আটকে ছিল, সেই লকারের ফাঁকা অংশ থেকে দেখে যেখানে সেই ক্যান্ডি এবং পানি রাখা হয়েছিল সেখানে অনেকগুলো এন্টিটি এসে জড়ো হয়েছে। তবে তখন সেখানে ওই কালো এন্টিটি চলে আসে এবং সে ওই বাকি এন্টিটি গুলোকে ভয় দেখে তাড়িয়ে দেয়। এরপর সেই এন্টিটি তার শক্তির মাধ্যমে লকার থেকে ইয়োনাকে বের করে। এখানে ইয়োনার ব্যাজে তার নাম লেখা ছিল এবং সেটা পড়ে সেই এন্টিটিটি বলে, ইয়োনা তুমি আমাকে কেন দেখেছো? তুমিও কি এখানে বাকি সবাইদের মতো আমাকে ব্যবহার করতে চাও? তো এখানে ইয়োনা ব্যাখ্যা দেয় যে তাকে ডাকার কোনো উদ্দেশ্য ছিল না, তিনজন স্টুডেন্ট তাকে ডাকতে বাধ্য করিয়েছে। তবে এখানে সেই এন্টিটি বলে, মিথ্যা কথা বলো না, সেই পাত্রে তো তোমার রক্ত মিশানো ছিল। এখানে ইয়োনা উত্তর দেয় যে কিম আসলে তার রক্ত সেই পাত্রে মিশেছে। এখানে সেই এন্টিটি ইয়োনার চোখে সত্যতা দেখে এবং সে বলে তা এখানে আসার পথে সে তিনজন ব্যক্তির সম্মুখীন হয়েছিল। এখানে সেই এন্টিটি বলে যে সে এবং ইয়োনা অনেকটা একই রকম, তা দুইজনই অসীম একাকিত্বে ভুগছে। তবে তখন সেখানে একটি সিকিউরিটি গার্ড চলে আসে। সে এখানে ইয়োনাকে দেখে বলে, এত রাত হয়ে গেল, তুমি এখানে কি করছো? তবে এই পয়সে অবাক হয়ে যায়। সেই টসে আলোতে দেখে যে ইয়োনার পা মাটিতে ছিল না। এন্ড বাস, এখানে এই ভিডিওটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই মানোয়াটি ভালো লেগে থাকে, তাহলে এই মানোয়াটি পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো। আপাতত ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।